কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই কিছুটা বৃদ্ধি পেয়েছে, শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছেই। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে ভীষণ রকম টানাপোড়েন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সামনেই আসছে কর্কট রাশির বিশাল বড় পরিবর্তন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্কট রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে কর্কট রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। বিশেষত 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রির পূর্ণক্ষণ বা তিথি আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এবং শুরু হচ্ছে কালপুরুষের রাশিচক্রের এক অমোঘ যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কর্কট রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ, যা এবার কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে কর্কট রাশির মানুষদেরকে বলার কিছু নেই, সেটা আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো সম্পর্কের জায়গায়, পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট ব্যথা বেদনাগুলি পেয়ে এসেছেন। তবে এরপর কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। কর্কট রাশির সামনেই কি পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই মার্চ 2025-এর মধ্যে ঘটতে চলা সফলতার সেই প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়ে এসেছেন, সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা পেয়ে এসেছেন, সেটি হলো এই রিলেশনের জায়গায়। সেই 20 সাল থেকে 2025-এর এই জানুয়ারি মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি হিসাবে বিভিন্ন জায়গায় সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু কর্কট রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কর্কট রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি। এই সময়কাল থেকেই কর্কট রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় কর্কট রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই কর্কট রাশির মানুষরা। একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে কর্কট রাশির মানুষদের এতদিন জীবন কাটছিল। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় কর্কট রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই শুভ সময়টা এরপর আগত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশি সাপেক্ষে সম্পর্কে সেই জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। এতদিন আপনারা যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে। ভীষণ সুখবর বা শুভ খবর আগামী দিনগুলিতে আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে।
কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পূর্বে যদি কোনো লিটিগেশন থেকে থাকে আলাপ আলোচনা যদি সেরে ফেলেন এই সময়কালের মধ্যে অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনার রাশি সাপেক্ষে শুভভাবে এবং শুভ ফলাফল কিন্তু বয়ে নিয়ে আসবে। পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু এরপর প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছেন, বিক্রি করেছেন, অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে কর্কট রাশির ক্ষেত্রে ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কোনো সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরে এসেছিলেন, সেই জায়গায় সম্পর্কগুলি আবার একবার মিটতে চলেছে। সম্পর্কের জায়গায়, অবহেলার জায়গায় সেই সমস্ত জিনিসগুলি আবার একবার মিটতে চলেছে এবং পূর্বের কোনো সম্পর্কের জায়গায় লিটিগেশন থেকে থাকলে আবার একবার একসাথে থাকার প্রবণতা, ইচ্ছা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে এবং যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশির পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে আজ থেকে আগামী 5ই মার্চ 2025 সময়কালের মধ্যে যে কোনো ইন্টারভিউ, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। এরই পাশাপাশি কোনো রকম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা, স্কুল কলেজের পড়াশোনা কিংবা কোনো রকম নার্সারি লেভেলের পড়াশোনা বা উচ্চ শিক্ষামূলক কোনো পরীক্ষায় যদি এই সময়কালের মধ্যে বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করা বা আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিশেষত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা কোনো রকম চাকরি প্রাপ্তির পরীক্ষায় যদি বসেন ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে সেই জায়গায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হল এই সময়কালের মধ্যে শুক্র এবং সূর্যের ষষ্ঠ এবং একাদশের নব পঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালাগুলি এতদিন সহ্য করেছেন সেইগুলি কিন্তু অনেকটাই দূরীভূত হয়ে যাবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এই সমস্ত জায়গাগুলিতে স্বাস্থ্যগত সমস্যা, মাঝে মধ্যেই সমস্যা, প্রবলেম, ডিস্টার্ব সৃষ্টি করেছে কর্কট রাশির মানুষদের। স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, পড়াশোনার জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আপনারা কিন্তু নানা রকমের পিছিয়ে পড়েছিলেন এবং স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে এটা মন খারাপ, ডিমোটিভেট হয়ে যাওয়া, বিভিন্ন রকম সমস্যা বা প্রবলেম এতদিন ফেস করতে হয়েছে। স্বাস্থ্যের সেই সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী আপনারা কিন্তু এরপর হতে চলেছেন। এরই পাশাপাশি ঋণ মুক্তি, এই ঋণ কিন্তু কর্কট রাশির মানুষকে কুঁড়ে খেয়েছে। অনেকে এতটাই পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, জীবনে এত ঋণ বোধহয় কর্কট রাশির মানুষকে আগে কখনোই নিতে হয়নি। না চাইতেও ঋণ নিয়ে বসেছেন এবং ঋণের বোঝাটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। ঋণ চাইছেন পরিশোধ করে দিতে কিন্তু কোনো না কোনোভাবে আপনার জমানো টাকা বা অর্থ খরচ হয়ে যাচ্ছিল। তবে এই সময়কালের মধ্যে আগামী 26শে ফেব্রুয়ারি 2025 আসছে শিবরাত্রির পূর্ণক্ষণ। এই সময়কালের মধ্যে সূর্য, পৃথিবী এবং মঙ্গল একই সরলরেখায় অবস্থান করবে। রাশিচক্রের এই যে পরিবর্তন যেটা কিন্তু কর্কট রাশির সাপেক্ষে শুক্র এবং সূর্যের সাথে ট্রানজিট হবে ষষ্ঠ এবং একাদশভাবে, যার মারফত ঋণ মুক্তির পথে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন এবং আর্থিক সমস্যাগুলি যে চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেই সমস্ত স্বপ্নগুলি মিটতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, ফ্ল্যাট তৈরি বা কেনা কিংবা নতুন করে ব্যবসার জায়গায় সেট আপ বাড়াতে চাইছিলেন, তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে এই সময়কালের মধ্যে সূর্যের এই একাদশ ভাব
যা কিন্তু আপনার রাশির কাজের জায়গায়, কর্মের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা কোনো রকম প্রাইভেট সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন, কাজের ক্ষেত্রে চাপ, যে শত্রুতা কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা বেড়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি পরে মিটে যাবে। নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে পারবেন। যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তারা এই সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই শুভ এবং সুদূর প্রসারী ফলাফল পেতে চলেছেন। নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির শুভ পরিবর্তন আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে। কিংবা কোনো জায়গায় চাকরি করছেন, 2-3 মাসের বেতন আটকে রয়েছে বা পেনশনের টাকা আপনাদের আটকে গিয়েছে, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। চারিদিক থেকে মান সম্মান, খ্যাতি এবং আটকে থাকা টাকাগুলির দিক থেকে গতি ফিরে পেতে চলেছেন। পরবর্তী পরিবর্তন হলো বিদেশ যাত্রা। এই জায়গায় একাদশে রাহু এবং দশমে বৃহস্পতির ট্রানজিট, যার মারফত বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি, কর্ম বা পড়াশোনার সূত্রে যাওয়ার একটা শুভ সুযোগ আসতে চলেছে। দীর্ঘদিন ধরে ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের দিক থেকে কিছু সমস্যা চলার কারণে বিদেশ যাত্রায় নানান বাধা বা সমস্যা সৃষ্টি হয়েছে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের। এরপর সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। তবে কর্কট রাশির ক্ষেত্রে যেই জায়গায় সাবধান থাকতে হবে, কাউকে অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে সঠিক ভাবনা পরিকল্পনা, সঠিক চিন্তা চর্চা করতে হবে। সেটা সম্পর্ক, রিলেশনের জায়গায় হোক, দাম্পত্যের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক, অফিসে হোক, যে কোনো বন্ধুত্বের জায়গায় হোক, সব জায়গার ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে সতর্ক থাকতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণার শিকার হয়েছেন, সেটা নতুন করে কর্কট রাশির মানুষদেরকে বলার কিছু নেই। তাই এই জায়গাটায় সতর্ক থাকুন। মঙ্গল কিন্তু এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহতে দেরি হয়ে যাচ্ছিল, নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ। সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনার বিবাহ, দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলি মিটিয়ে দিতে চলেছে। 26শে ফেব্রুয়ারি 2025 মহাশিবরাত্রি আসতে চলেছে, যার কারণে দীর্ঘদিন পর সন্তান প্রাপ্তির জায়গায় যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। শুভ সময় আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কিন্তু কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় আসবে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এতদিন ধরে ব্যবসার জায়গায় যে লোকসান হয়ে যাচ্ছিল, সমস্যা মিটবে। তবে অলসতা ভাব, লেজিনেস ভাব, প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ বা তৃতীয় সম্পর্কের আগমন করতে পারে, সতর্কতা